হ্যালো এভরিওয়ান, নিমেষ অঙ্ক বই থেকে মিক্সচার বা মিশ্রণ চ্যাপ্টারের আরও একটি টাইপের অঙ্ক আমরা আজকের ক্লাসে দেখব। গত ক্লাসে আমরা 13 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসের টাইপটা দেখো। প্রথম অঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবে 150 গ্রাম চিনির দ্রবণে 20% চিনি আছে। ওই দ্রবণে আর কত কিলোগ্রাম চিনি মিশ্রিত করলে চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তার মানে দেখো, তোমার কাছে একটা মিশ্রণ আছে, তার পরিমাণ বলে দিয়েছে, তারপর বললো সেই মিশ্রণে একটা নির্দিষ্ট পরিমাণ বা একটা নির্দিষ্ট পার্সেন্টেজ চিনি আছে। এরপর কি বলছে, ওই দ্রবণে আরও কত কিলোগ্রাম চিনি মেশালে সেই চিনির পরিমাণ মোট মিশ্রণের 25% হবে। তো এখানেও আবার দুরকম প্রশ্ন আসতে পারে। এই অঙ্কে দেখলে চিনি মেশাচ্ছে, এরপরে দেখবে যে এখানে জলও মেশাতে পারে। এই দু ধরনের অঙ্কগুলোই খুবই সোজা, দেখেই অ্যান্সার করা যায়। দেখো, এই টাইপের অঙ্কগুলো প্রায় 6 থেকে 8 ভাবে করা যায়। তার মধ্যে আমি আজকের ক্লাসে কয়েকটা প্রসেস দেখাবো এবং সেগুলোর মধ্যে কোন মেথডটা তোমরা অ্যাপ্লাই করে পেন খাতা ছাড়াই অ্যান্সার করতে পারবে সেটাও বলে দেব। প্রথমে একদম বেসিক মেথডটা দেখো, যেটা অধিকাংশ বইতে বলা থাকবে। 150 গ্রাম চিনি দ্রবণে চিনি কত আছে? 20%। তো 150 20% মানে কত? 15 2 30, মানে 30 গ্রাম হচ্ছে চিনি। সুগার, তাহলে ওয়াটার বা জল কত? 150 থেকে 30 বাদ দাও, 120 গ্রাম হচ্ছে ওয়াটার। আমি এখানে গ্রাম লিখলাম যাতে তোমাদের এককগুলো গুলিয়ে না যায়। এরপর কি বলছে, ওই মিশ্রণে তুমি আবার এক্সট্রা চিনি মিশিয়েছ। তাহলে তোমার কাছে আগে চিনি 30 গ্রাম ছিল, তুমি x গ্রাম চিনি মেশালে। আগে দ্রবণ কত ছিল? 150 গ্রাম। এখন x গ্রাম চিনি মেশানোর পরে নতুন দ্রবণ হচ্ছে +x। এটার মান কত বলেছে? 25%, অর্থাৎ 25/100। এবার দেখো, এখানে তোমরা এভাবে কাটাকুটি করে কোনাকুনি গুণ করে এক্সের মান বার করতে পারবে, কিন্তু এত জটিলে যাওয়ার কোনো দরকার নেই। প্রসেসটা জাস্ট তোমরা জেনে রাখো যে এইভাবেও করা যায়। নেক্সট দেখো, আমরা এই অঙ্কটাকে রেশিও মেথডে কিভাবে করব। 20% চিনি, এটার মানে কত? 1/5 ভগ্নাংশে ভাঙছি। তার মানে 5 একক যদি মিশ্রণ হয় 1 একক হবে চিনি। তাহলে রেশিওটা কত হচ্ছে? সুগার, এখানে ওয়াটার, 1 একক হলো চিনি আর ওয়াটার হবে 4 একক, টোটাল 5 হলো। এরপর দেখো 25% চিনি বলেছে। 25% মানে কত? 1/4, অর্থাৎ 4 একক মিশ্রণে 1 একক চিনি। তাহলে সুগার যদি 1 একক হয়, জল কত হবে? 3 একক। এবার প্রশ্নে দেখো, চিনি মিশিয়েছ, তার মানে জলের পরিমাণটা সমান আছে, জলটা চেঞ্জ হচ্ছে না। তাহলে জলের অনুপাতটা আমাদের 1 রাখতে হবে। প্রথমে যেহেতু 4 আছে, গোটা অনুপাতকে 3 দিয়ে গুণ করব। আর দ্বিতীয়টা দেখো, যেহেতু 3 আছে, গোটা অনুপাতকে 4 দিয়ে গুণ করব। নতুন অনুপাত কত হলো? চিনি মেশানোর আগে 3:3 4 12, আর চিনি মেশানোর পর এখন হবে 4:12। এবার দেখো 12 ইউনিটের মান কত দেওয়া আছে? 12 মানে কি? জল। একটু আগেই তোমরা দেখলে যে জলের পরিমাণ হচ্ছে 120 গ্রাম বা লিটার। কত গুণ? 10 গুণ। বার করতে কত হবে? কত পরিমাণ চিনি মিশিয়েছ। দেখো, চিনি 3 থেকে 4 হয়েছে, মানে 1 ইউনিট মিশিয়েছ। তো 1 ইউনিটের মান হচ্ছে 10 গ্রাম। আশা করছি বুঝতে পারলে। সঠিক উত্তর হবে অপশান এ, 10 গ্রাম। তো যেহেতু এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তোমরা এই মেথডটাও অ্যাপ্লাই করবে না। এবার দেখো, একটু কনসেন্ট্রেট করার চেষ্টা করো। তোমাকে কি বলেছে? 20% চিনি আছে, তারপর কি করেছো? চিনি মিশিয়েছ। তার মানে চিনি মেশানোর আগে হোক বা পরে হোক, মোট জলের পরিমাণ কিন্তু সমান। প্রথমে জলের পরিমাণ কত? 150 × 80%। এখন জলের পরিমাণ কত? যেহেতু এখানে দেখো 25% বলেছে চিনি, তাহলে বাকি কত রইল? 75%। এবার তোমরা এখানে এক্স মনে করে কাটাকুটি করতে পারো, বা ইকুয়েশনে যে বাম দিকটা আছে একে সাজিয়ে 75 আকারে লিখতে পারো। 150 মানে কি? 75 × 2, আর 80 রয়েছে পার্সেন্ট। এটাকে কিভাবে লেখা যায়? 75 × 160%। আবার এটাকে এভাবেও লেখা যায় যে 160 × 75%। পার্সেন্টেজ এদিক ওদিক হলে মানের কোনো পরিবর্তন হয় না,
কারণ পার্সেন্টেজ মানে বাই 100। তাহলে কি দেখলে 150 ইন্টু 80%, এটা মানে কত 160 ইন্টু 75%। আর এই দুটো মানই এক, যেটা কি বোঝাচ্ছে ওই মিশ্রণে জলের পরিমাণ। তাহলে প্রথমে মিশ্রণের পরিমাণ কত 150, এখন কত হয়েছে 160, কত বেড়েছে 10, এটাই চিনির পরিমাণ। বুঝতে পারলে? এভাবেও করা যায়। এরপর দেখো এটাকে আরও ইজিভাবে কিভাবে করবে। 20% চিনি আছে, তাহলে জলের পার্সেন্ট হচ্ছে 80, আর চিনি মেশানোর পরে নতুন মিশ্রণে চিনির পরিমাণ 25%, তাহলে নতুন মিশ্রণে জলের পরিমাণ হবে 75%। তো এই দুটোর অনুপাত বার করবে। 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 ষোলো 80 আর 5 15 75। এবার এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট নোট করে রাখো, যে মিশ্রণে যে জিনিসটার মান চেঞ্জ হচ্ছে না তার অনুপাত যেটা হবে মেশানোর আগে এবং পরে টোটাল মিশ্রণের অনুপাত তার ঠিক বিপরীত, অর্থাৎ এটা 15:16 হলো। কি বললাম? যেটা সমান আছে, এখানে কি সমান আছে জলের পরিমাণ, তো তার অনুপাতটা বার করলে 80% আর 75%, কত হলো 16:15। তাহলে টোটাল মিশ্রণের অনুপাত হবে এটার উল্টো, অর্থাৎ আগে যদি 15 ইউনিট থাকতো, বর্তমান মিশ্রণে ইউনিট কত 16 ইউনিট। এবার প্রশ্নে বলেছে 15 ইউনিটের মান কত 150 গ্রাম। বার করতে কত হবে এই 1 ইউনিটের মান, 15 থেকে যে 16 হয়েছে, 1 ইউনিটের মান কত 10 গ্রাম, কারণ 15 10 150, 1 10 10। যারা বুঝতে পারলে না, এটাকেই আমি একটু অন্যভাবে লিখছি। দেখো প্রথম মিশ্রণটাকে এ মনে করো, তাহলে জল কত আছে A ইন্টু 80%। চিনি মেশানোর পর নতুন মিশ্রণ মনে করো বি, এতে জল কত আছে 75%। আর এই দুটো ভ্যালু সমান হবে, কারণ এই দুটো জলের পরিমাণ। এরপর এখান থেকে এ বাই বি বার করতে পারো, কত হবে 75/80, তার মানে 15/16। দেখতে পাচ্ছ অনুপাতটা উল্টে গেল। প্রথম মিশ্রণের অনুপাত কত 15, আর নতুন মিশ্রণ মানে চিনি মিশিয়ে অনুপাত হচ্ছে 16। 15-র মান দিয়েছে 150, তোমাকে বার করতে হবে এই যে 1 ইউনিট বেড়েছে, এই 1 ইউনিটের মান। তো 15 ইন্টু 10 মানে 150 হলে 1 ইউনিটের মান কত হবে 10 গ্রাম। আশা করছি বুঝতে পেরেছ। এরপর পরের অঙ্কগুলো দেখো কত তাড়াতাড়ি করা যায়। 15 দাগের 40 লিটার দুধ ও জলের মিশ্রণে 10% জল আছে, ওই মিশ্রণে আরও কত লিটার জল মিশ্রিত করলে মিশ্রণে জলের পরিমাণ 28% হবে। কি মেশাচ্ছ জল, তাহলে সমান কি আছে দুধ। প্রথম মিশ্রণে দুধের পার্সেন্ট দেখো 90%, অনুপাত দ্বিতীয় মিশ্রণে দুধের পার্সেন্ট কত 28%, যেহেতু জল বলেছে 100 থেকে বিয়োগ করো, অর্থাৎ 72% হচ্ছে দুধের পরিমাণ। কাটাকুটি করো, 18 দিয়ে ভাগ যাবে, 5 18 90 আর 4 18 72। তাহলে টোটাল মিশ্রণের অনুপাত কি হবে, এটা ঠিক উল্টে যাবে 4:5। 4 হচ্ছে প্রথম মিশ্রণ, এর মান কত দেওয়া হয়েছে 40, বার করতে কত হবে কত লিটার জল মিশ্রিত করেছো, তার মানে 1 ইউনিট। 4 ইউনিটের মান 40 মানে কত 10 গুণ, তাহলে 1 ইউনিটের মান হবে 10। তো সঠিক উত্তর হবে অপশান এ 10 লিটার। পরের প্রশ্ন দেখো, 50 গ্রাম সোনা ও রূপার মিশ্রণে 80% সোনা আছে, ওই মিশ্রণে আরও কত গ্রাম সোনা মিশ্রিত করলে মিশ্রণে সোনার পরিমাণ 95% হবে। কি মেশাচ্ছ সোনা, তাহলে কনস্ট্যান্ট কি আছে রূপোর পরিমাণ, এটা চেঞ্জ হচ্ছে না। তাহলে প্রথম মিশ্রণের রূপোর পার্সেন্ট কত 20%, অনুপাত দ্বিতীয় মিশ্রণের রূপোর পার্সেন্ট কত 95 সোনা আছে, তার মানে 5% হচ্ছে রূপো। অনুপাত করলে কত হয় 4:1। তাহলে টোটাল মিশ্রণের অনুপাত কত হবে উল্টে যাবে 1:4। একের ভ্যালু কত দিয়েছে দেখো 50 গ্রাম, কত ইউনিট বাড়িয়েছি 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের মান হবে 3 × 50 মানে 150 গ্রাম। সঠিক উত্তর হবে অপশন ডি। এরপর দেখো এই অঙ্কটাকে যদি একটু ঘুরিয়ে অনুপাত আকারে লেখা হয়, তাহলে এখানে সব থেকে ইজি প্রসেস হবে তোমরা রেশিও মেথডে অ্যাপ্লাই করবে। আর খুব ভালোভাবে লক্ষ্য করবে কোন জিনিসটা মিশিয়েছে আর কোন জিনিসটা কনস্ট্যান্ট রয়েছে।
যেমন এই অঙ্কে দেখো 2:1 জল কত বলছে 5:1, আর কি মিশিয়েছে জল, নতুন মিশ্রণে অনুপাত হচ্ছে 5:3। দুধের অনুপাত দেখো সমান আছে, তার মানে অঙ্কটা খুব ইজি হয়ে গেল। এখানে করছি দেখে নাও 5:1, এটা প্রথমে ছিল এখন হয়েছে 5:3। কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। মান কত দেওয়া আছে? টোটাল মিশ্রণের পরিমাণ, টোটাল মিশ্রণের অনুপাত কত? 5:1 মানে 6 ইউনিট। 6 ইউনিটের মান কত দেওয়া আছে? 66। কত গুণ? 11 গুণ। তাহলে 2 ইউনিটের মান কত হলো? 2 × 11 মানে 22 গ্রাম। দুটোই তরল, তার মানে 22 লিটার। আজকের ক্লাসটা যদি ঠিকমতো বুঝে থাকো তাহলে আমি একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিচ্ছি, এটা তোমরা দেখেই অ্যান্সার করার চেষ্টা করো। প্রশ্নে বলছে 200 লিটার অ্যালকোহল ওয়াটারের সলিউশনে অ্যালকোহলের পরিমাণ হচ্ছে 30%। এরপর এর সঙ্গে কত পরিমাণ অ্যালকোহল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের পার্সেন্ট কত হবে? 50%। কি বললাম? 200 লিটারের একটা অ্যালকোহল আর জলের মিশ্রণ আছে যেখানে অ্যালকোহলের পরিমাণ 30%। ওই মিশ্রণে আর কত পরিমাণ অ্যালকোহল মেশালে নতুন মিশ্রণে অ্যালকোহলের পরিমাণ হবে 50%। চারটে অপশান 40, 50, 60 আর 80। প্রশ্নটি এসএসসি MTS এর প্রশ্ন। তোমরা খাতা পেন ছাড়া অঙ্কটি করে কমেন্ট করে জানাও যে সঠিক উত্তরটা কত হবে। এর পরের ক্লাসে দেখো আমরা এই ধরনের অঙ্ক দেখব যেগুলো দেখেই অ্যান্সার করা যায়। থ্যাংক ইউ।